মা বলে কোঠে তোরা বলে দে বলে বলে কোথায় যেথায় সম্পূর্ণ রাধাকুণ্ড গিরি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video hấp dẫn.
আর একটু জোরে হবে কি? হবে? জয় জয় বৃন্দাবন ধাম কি? জয় জয় বঙ্গ বিহারী লাল কি? শ্রীমতী রাধা রানী কি? শ্রীগোবর্ধন লাল কি? যারা ঘুমোচ্ছে তাদের কি? যাক যদি ঘুমটা ভালো। হরি বল হরি বল। তা বৃন্দাবনে এলে কাকে খুঁজতে এলে গো? লালাবাবু কাকে খুঁজতে এলো? কি বলে নিয়ে এলাম আমি? কৃষ্ণকে খুঁজতে বৃন্দাবনে এসেছি আজকে। তো আমার কাউকে খুঁজে পেতে হলে কি করতে হয় গো? মোবাইলে ফোন করতে হবে। কৃষ্ণের মোবাইল নাম্বার কোথা থেকে পাবো? মোবাইল নাম্বার খুঁজে পেতে পেতে আমরা কৃষ্ণকে খুঁজে পেয়ে যাই, তাই না? এখন কাউকে খুঁজে পেতে হলে কি করতে হয় গো? আর একটু চিৎকার করে ডাক দিতে হয়। তা ওমা বৃন্দাবনে চলে এসেছি কৃষ্ণকে খুঁজতে। এবার খুঁজতে হলে কি করতে হবে? ডাক দিতে হবে। তো কারা কারা কৃষ্ণকে খুঁজে পেতে চাও একটু হাত তুলে তোলো দেখি। খুঁজে পেতে চাও? তাহলে তো ডাক আবার নেমে যাচ্ছে কেন? হোল্ডিং সিস্টেম নাকি ওকে আর নেমে যায়? কিন্তু আরে গৌরহরি আমাদেরকে ভালোবেসে সারা জীবন হাত তুলে রাখো, আর তোমরা 2 মিনিট তুলে রাখতে পারছো না। দেখি তোলো। এবার আমার সঙ্গে যারা যারা কৃষ্ণকে খুঁজে পেতে চাও তারা ডাক দেবে একবার কৃষ্ণ বলে। শান্তি হয়েছে? বাড়িতে ঝগড়া করেছিলে ভুলেছো না মনে রেখে দিয়েছো? হ্যাঁ বাবা বেঁচে গেল আজকে। হরি বল হরি বল। মনে শান্তি হয়েছে তো? জ্বালা ধরে গেছে তো? এক কৃষ্ণ বলে বাহুদুরে নাম গাইলে কি হয় গো? মনের জ্বালা শ্রীরাম বৃন্দাবনে এসে উপস্থিত হলেন লালাবাবু। তিনি জমিদার। সে জমিদার হওয়ার কারণে তার
কষ্ট সহ্য করার করেনি তো কোনোদিন। এত দূর এই পশ্চিমবাংলার মাটি, ভাবুন এইখান থেকে আমাদের এই পশ্চিমবাংলার মাটি থেকে হাঁটতে হাঁটতে মুর্শিদাবাদ থেকে বৃন্দাবন যাওয়া, উত্তরপ্রদেশ যাওয়াটা এতটা সহজ। তিনি গেলেন, যখন গিয়ে পৌঁছালেন তার শরীরে আর যেন কোথায় যাবো, কোথায় থাকবো, কিভাবে সেবা করবো, কিছুই যেন তারা জানা নেই। তাই তিনি কি করলেন, গোবিন্দকুণ্ডের তটে একটি বৃক্ষতলে ক্লান্ত হয়ে বসে পড়েছে। তিনি কোথায় যাবেন, কি করবেন, কেউ তার চেনা নয়, কিছুই তিনি জানেন না। তিনি বসে বিশ্রাম নিচ্ছেন, এমন সময় নারীদের একটু গোলযোগ শোনা গেল। ওমা, নারীদের একটা গোলযোগ, মানে নারী যেখানে থাকে সেখানে গন্ডগোল হবে, তার মানে এখানে প্রমাণ হয়ে যায়। গোলযোগ যেই না শোনা গেছে, তিনি চিন্তা করলেন চারিদিকে জঙ্গল, মধ্যাহ্ন কাল, কাউকে কোথাও দেখা যাচ্ছে না, কাউকে কোথাও দেখা যাচ্ছে না। এর মধ্যে আবার মেয়েদের গলা শোনাচ্ছে, কি যে করি, দেখি তো ব্যাপারটা কি। তাই তিনি সেই বৃক্ষতল থেকে উঠে একই করে ঘুরে দেখলেন, ও মা, কি সুন্দর একটা দৃশ্য দেখেছি। ব্রজবাসী মায়েরা সুন্দর করে সেজেছে, আর ব্রজবাসী মায়েরা সুন্দর করে সেজে সারিবদ্ধ হয়ে কোথাও যেন চলেছে। লালাবাবু তাদের পথটা ঘিরে ধরেছে। ও মা, তোমরা কোথায় যাচ্ছ গো? আমরা যাচ্ছি বঙ্কবিহারী মন্দির। বঙ্কবিহারী মন্দির, এই বঙ্কবিহারী সেটা আবার কে? বঙ্কবিহারী কে? নাম বঙ্কবিহারী কে? বৃন্দাবনের কৃষ্ণ। তোমরা কৃষ্ণ দর্শনে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে গো? তুমি কি আমাদের সঙ্গে যাবে, যেতে চাও? হ্যাঁ, তাহলে চলো। তবে আমাদের সঙ্গে যেতে হলে এই সারিবদ্ধ হয়ে যেতে হবে, আর বদনে বলতে হবে, বৃন্দাবনের বই কি? বৃন্দাবনের বই কি? তাহলে আপনার বৃন্দাবন এসেছি তো, আমাদেরকে কি বলতে হবে? কেন রাধে রাধে বললে কি হয়? বিশ্বনাম তো আমরা গাই, রাধে রাধে বললে কি হয়? বৃন্দাবনে নন্দগাঁও, নন্দগাঁও চেনো তো? মানে নন্দগাঁও মানে যেখানটা নন্দ রাজার গাঁও, মানে যেখানে কৃষ্ণ বড় হয়েছিল। নন্দগাঁওতে একটি ভক্ত ছিল যার নাম হচ্ছে কৃষ্ণদাস। তার নামটাই কৃষ্ণদাস। সে প্রতিদিন টানা 12 বছর একদিন বন্ধ যায়নি। আপনাদের কি 12 বছরের শরীর খারাপ হয় না? যত মানুষ, কিন্তু বন্ধ যায়নি। ওই নন্দগাঁও ওপরে, পাহাড়ের ওপরে নন্দরাজার মহল, মানে যেখানে কৃষ্ণ থাকতো সেই মহলটা রয়েছে। ওই ওপরে সিঁড়ি ভেঙে ওপরে উঠবে, একটা মালা গেঁথে নিয়ে ভোরবেলা নিয়ে যাবে, সেই কৃষ্ণের বদনে দেবে আর নেমে আসে। প্রতিদিন টানা 12 বছর, একদিন। এখন 12 বছর পর তার মনে হলো যে প্রতিদিন যদি ভগবানকে মালা দিতে আমি যাই, তাহলে কিন্তু সম্পর্ক হয়ে গেছে, 12 বছর রোজ দেখা হচ্ছে, তাহলে একদিন যদি আমি না যাই, কৃষ্ণ নিশ্চয়ই মালাটা পড়তে আমার বাড়িতে আসবে তো। তো সে আর গেল না, বাড়িতে রয়ে গেল মালাটা গেঁথে নিয়ে। তার মনে সব কৃষ্ণ আসবেন মালা পড়তে। দেখতে দেখতে সকালবেলাটা কেটে গেল, কৃষ্ণ এলো না। এবার বৃন্দাবনে নন্দগাঁওয়ে যে বাল্যভোগ, মানে সকালবেলা যে টিফিনটা যাবে, ওটা ভগবানের খুব প্রিয়। তাই হয়তো ভালো সময়, ভালো সেবা হচ্ছে, তাই আসছে না, দুপুরবেলায় আসবে। দুপুর পেরিয়ে গেল, বিকেলবেলা আসবে, বিকেল পেরিয়ে গেল, এলো না। যখন সন্ধ্যা হয়ে গেছে কৃষ্ণ এলো না, মনে বা রাগ জন্মেছে। 12 বছর যদি কষ্ট করে আমি এই সিঁড়ি ভেঙে ওপরে উঠতে পারি মালা দেওয়ার জন্য, একটা দিন কষ্ট করে আমার কাছে মালাটা পড়তে আসতে পারবো না?